হ্যালো। একটা কথা বলতে চাই। বলো। যদি না মারে তাহলে বলবো। জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়, বুঝছো? আর মায়ের হচ্ছে মৃত্যুর ছোট ভার্সন, এটাও সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়। এখন তোমার কপালে যদি থাকে সেটা আমার কিছু করার নাই। এখন আমি তো তোমাকে ভালোবেসে গেছি, তাই না? হঠাৎ করে ভালোবেসে ফেলছি। কারণ ভালোবাসার শেষ পরিণতি যে বিয়ে, এটা তো আমি এভাবে ভাবিনি। এখন যখন এটা ভাবছি আর বারবার মাথায় বিয়ের কথাটা ঘুরছে, তখন আমি প্রেশার খেয়ে যাচ্ছি, আমি নিতে পারছি না। ছোটবেলায় নিজের চোখে দেখছি বাবা মা ডিভোর্স। আমার কাছে বিয়েটা নর্মাল না, অ্যাবনর্মাল। আমি নিতে পারি না। এখন তুমি বলতেই পারো তো তোমার আমার সাথে এমনটা নাই হতে পারে। ওকে, বিশ্বাস করবো তোমার কথা, নাই হতে পারে। আমাকে লিখিত দাও, তুমি লিখে দাও তোমার আমার এই সম্পর্কে কখনো এই ধরনের ঝামেলা হবে না। আমি যদি তোমাকে বিয়ে করি কখনো কোনো ট্রাবল আসবে না, কোনো ঝামেলা হবে না, তুমি কখনো চলে যাবে না। শুভ, আই এম রিয়েলি সরি যে তোমার চাইল্ডহুডটা টাফ ছিল, কিন্তু আমার জন্য সিচুয়েশন অনেক টাফ হয়ে যাচ্ছে বাসায়। তুমি একটু মামার সাথে যে প্লিজ কথা বলো, উনি না হলে যে কোনো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে। হ্যালো, আপনি মানে তুমি কি শুভ বলছো? হ্যাঁ শুভ, ওকে। আমি নীলার মামা, আমার নাম আসসালামু আলাইকুম মামা। নীলা বলছিল তুমি নাকি আশেপাশে এলাকাতেই থাকো। কালকে ধরো এই বিকেলে কোনো রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? জি মামা, অবশ্যই পারবো, কেন পারবো না? মামা কোনো সমস্যা? না না, কোনো ঝামেলা না। আর একটা কথা, আমাদের মধ্যে যে দেখা হয়েছে বা কথা হয়েছে, এটার জন্য নীলা না জানে। হ্যাঁ, আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, আর এই জন্যই কথাটা তোমার জানানো আমাদের নীলা একটা কঠিন অসুখে ভুগছে। রোগের নাম ইডিওপ্যাথিক পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভোগে, বাইরে থেকে তাকে দেখে বোঝা মাঝে মাঝে শ্বাসকষ্ট। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। দয়া করে রোগের বিষয়ে কিছু কিছু জানি তোমার কি হয়েছে শুভ, বলো তো? তুমি কেমন জানি অন্য মনস্ক হয়ে থাকো, কথা বললে শুনো না, তাকায় থাকলে দেখো না। হয়েছেটা কি বলবা? কিছু নেই, কি হবে? সারাদিন কি জানি ভাবতে থাকো, এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো। বলো কি হয়েছে? কিছু হয়নি। ফাইন, মনে রেখো আমি আজকে জিজ্ঞেস করলাম, বললা না। নেক্সট টাইম যেন মনে থাকে, আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না। নিউটনের ল প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেম, জানো তো না? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, প্রতিক্রিয়া। আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড শুভ? কি বলতেছো? মাথা ঠিক আছে? এই যে থ্রিলার মুভি দেখছি রাতে, তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে আনাইতে পারলাম না। ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সবসময়, ঠিক হবে? মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে আমি তোমাকে নিয়ে যাবো। শুভ, ন্যাকামি করবা না। এসব ন্যাকামি আমার একদম যাবে না, তুমি জানো। শোনো না, পাশে যাবা? সারাদিন অফিস করে আর কোথায় যাব? সারাদিন অফিস করে ঘুরতে যাবো। তো আমি অনেক টায়ার্ড, মাথাটাও কেমন ঝিমঝিম করতেছে। বেশ খারাপ লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ, কেমন জানি সকাল থেকে জাস্ট এখানে কিন্তু ধরে আছে। ফাংশন চরম ইসে করে দেই। তাহলে কি নীলার সময় কমে আসছে? এই অসময়ে কেন এমন অসুখ হলো ওর? জীবনটা কেন এলোমেলো হয়ে গেল আমাদের? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। हाथे थामे चलती रहूं मैं, वक्त ले जाएगा। झूठी है ये सारी कसम। হ্যালো। ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ, আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না, স্বপ্ন দেখছো কোনো? না, আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত, আমার আর টেনশন থাকতো না। নীলা, এটা কথা বলতে ইচ্ছা করতেছে কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছো? বাবারে বাবা, এদিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছ। তারপরে বলতে চাই, বলবো? বলো। তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। মেধাবী হলে বিপদ, মেধাবীরা ক্ষণজন্মা হয়। নীলা,
এসব কথা আমার একদম পছন্দ না। চলো এখান থেকে। কি চাও? তোমাকে কি হবে? বলবো এখন লাঞ্চে যাব। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো শেয়ার করে। বসো, নিয়ে আসি। আর শোনো, এখানেই থাকবা, এক পায়ে দিকে দিকে। শুভ, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? জি পারবো। মামা নীলার কি কিছু হয়েছে? নীলার কিছু হয়নি, আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, ও সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি জন্য নীলাকে এমন কারো হাতে তুলে দিই আমি নীলাকে খুব ভালোবাসি। আর এই কারণে আমি আমাকে মিথ্যা কথা বলেছি। তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সব দেখতেছো, তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? তোমার কথা শুনো, সবাই দেখতেছে। তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবে না? এগুলো না অফিসে আলোচনা হয়। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? নীলা, আমি না একবার তোমাকে হারায় দেখছি, অনেক কষ্ট হয়। আমি তোমাকে কখনো হারাতে চাই না। কখন হারাইছো? কি বলতেছো? কি স্যার? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবা বিয়ে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো নাকি। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাতটা ধরে থেকো। কিন্তু নীলা, এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি আর অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না। করবা বিয়ে? আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই, ভালো দিনও শেয়ার করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই।